তোমার কয়েক সেকেন্ডের ব্যবধানে এত রোদ পড়ছে, তুই তারপরে 2 মিনিটের সময় দিই। চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। তো আমাদের যে ছোট্ট পুকুরটা আছে সেটাই আমরা আজকে তড়িঘড়ি ছেঁচে দিলাম, কারণ এই পুকুরে আমাদের সিলভার কাপের ডিম ফোটাতে হবে, তার জন্যই মূলত তড়িঘড়ি করে ছেঁচা। এখানে অল্প কিছু পোনা মাছ ছিল আর কিছু বড় বড় মাছ স্টক করে রেখেছিলাম, তার ভিতর থেকে কিছু ধরে আমরা খেয়েছি। আর আজকে কিছু মাছ আমরা এই পুকুর থেকে ধরে ভেবেছিলাম বড় পুকুরে ছাড়বো। ছোট ছোট কিছু বাটা ছিল, মূলত ওইগুলোই বড় পুকুরে ছাড়ার কথা ছিল। আর দু একটা কাতলা ছিল, এরকম সাইজের অল্প কিছু কাতলা ছিল যেগুলো আমরা আর খাইনি, এগুলো আমরা ধরে বড় পুকুরে ছাড়তে পেরেছি। কাতলা ছেড়ে দিচ্ছে আমাদের, ছেড়ে দে। বেশ অনেকই এক আঙুল সাইজের বাটা মাছ ছিল। আমরা ভেবেছিলাম বাটা মাছগুলো ধরে ভালোভাবে বাড়ির পুকুরে ছেড়ে দেবো, কিন্তু সেটা আর হয়ে পারেনি। দাদা কি ট্যাংরা এটা? সঙ্গে অল্প কিছু দেশীয় মাছ ছিল। একদমই যখন জল কুড়িয়ে এসছে তখনই আমরা আস্তে আস্তে মাছ ধরা শুরু করে দিলাম। ভেবেছিলাম বাটা মাছগুলো ধরে প্রথমে ছাড়বো, তারপরে অন্য মাছ ধরবো, কিন্তু বাটা মাছ ধরতে ধরতেই জল প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেল আর আমাদের হাতে আর টাইমই দিল না। আমরা 1 মিনিটও টাইম পাইনি, তার ভিতরেই সব মাছ একবারে মারা গেল। এখানে বেশ আমাদের ভালো টাকারই লস হয়ে গেছে। প্রায় 10 কেজি মতো বাটা মাছ ছিল যেগুলো আমরা বাঁচাতে পারিনি। শেষমেশ এই মাছগুলো পাড়ায় খবর দিয়ে অল্প দামে মানুষের খাওয়ার জন্য বিক্রি করে দিয়েছি। বাটা পুঁটি মায়া সব মরে গেল। এ আর বাঁচানো যাবে না, কি করবো তা বলো। একটা বাঁচাতে পারবো না। 2 মিনিটের সময় দিই। আজ কটা খুঁটে গেল। সব মরা মাছগুলো আগে খুঁটে বাড়ি নিয়ে আসলাম। তো মোটামুটি প্রায় বলতে পারো 1 বালতি মতো মাছ হয়ে গেছে। এই যে শুভদীপ হাত দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে দিও। তারপর পাড়ায় খবর দিলাম, সবাই এসে এখান থেকে 60 টাকা কেজি হিসেবে মাছগুলো নিয়ে গেল। তো এত মাছ ছিল আমরাও প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম যে এই জল অল্প হবে, নেট দিয়ে টেনে এই পুকুরে এনে বড় পুকুরে এনে ছেড়ে দেবো, কিন্তু তার আগেই সব মাছ মারা গেল। আর অল্প কিছু ফলুই মাছটা ছিল শেষে যেগুলো বেঁচে, তো এই ফলুই মাছ আর কিছু মনোপিয়া ছিল সেগুলো ধরলাম। তো সেই মাছগুলো বিক্রি হয়ে গেছে। সব মাছই বলতে পারো অল্প দামে এই দিনই বিক্রি করে দিয়েছি। একটা ছিল বড় সাইজের পাঙাশ মাছ, প্রায় 3 কেজি মতো সাইজ হবে। আমাদের ওই পুকুরের চারা মাছ খেয়ে নিচ্ছে বলে এটাই আমরা স্থানান্তরিত করে রেখে দিয়েছিলাম আলাদা করে খাওয়ার জন্যে। তো এই মাছটাও আমাদের আর খাওয়া হয়নি, আমরা এটা 150 টাকা কেজি হিসেবে বিক্রি করে দিয়েছি। 2 কেজি 800 মতো মাছটা হয়েছিল। 3 কেজি হবে, 3 কেজি হবে। একটা খুলে কত করে হলো? 200 টাকা। এই দেখ, দেখে যা খোলের সাইজ দেখে যা। এই জ্যান্ত থাকবে। এ মাছ একটা মারবে না, মাছ সাত জ্যান্ত থাকবে। এই দেখো, এই দেখো, এই গাবে ওইদিকে যা। হাট। দেখো আর যা। জিএলও ছিল না? দিয়ে আগে ছিল, এখন আর নেই। আরে জল কমিয়ে খাবো, এমনি জল কমে যাবে, ছিদ্র না বাড়িতে তো ছেদ দিয়েছি জলে। ঢেলে ঢেলে ওষুধ ঢেলে। ফলুই মাছগুলো হাঁড়িতে ঢালার সাথে সাথেই পাড়ায় এক কাকিমা এসে বললো ফলুই মাছগুলো নেবে। তো সঙ্গে সঙ্গে আমরা বিক্রি করে দিয়েছি 200 টাকা কেজি হিসেবে। আর জল এতটাই গরম হয়ে গেছিলো যে একটা শিঙি মাছ ছিল বড় সাইজের, যে ওটাও মরে গেছে। আর দেখো কীভাবে ছাল উঠে আসছে। তারপর পরই পাঙাশ মাছটাও বিক্রি হয়ে গেল। এখানে আমাদের কম্পিউটার পাল্লা আছে, সেটাই আমরা প্রথমে পাঙাশ মাছটা ওয়েট করে বাড়ি থেকেই 150 টাকা কেজি হিসেবে বিক্রি করে দিলাম। 3 কেজি বলেছি।
2 কেজি আচ্ছা নে নে সরাও এই তোর হাতে কি কাটা ঢুকে বুঝে দেখি দেখি মানিক দেখি আজকে মানে 5 দিয়ে খাওয়া দেবে ভাত নাকি হ্যাঁ আরে বাটাও না কই দেখি বুঝি কর এই দেখ কেটে সরবি জানিস চল চল ওদিকে দেখাতে নিয়ে যা গাড়ি চালাতে কি করছিস তোর ফোনে আর বাকি যে অল্প কিছু মাছ ছিল সেগুলো আমরা নিজেদের খাওয়ার জন্য রাখলাম। কিছু দেশি পুঁটি, কিছু তেলাপিয়া আর 2-1টাকে বাটা মাছ আমরা খাওয়ার জন্য রেখেছি। কম্পিউটার পাল্লা আছে মেপে দেবো ফোনে পাল্লা আছে আমাদের পাল্লা আছে আজকে অনেক মাছ বেঁচেছি তো